ক্লাস 11-এর জন্য 4,000 টাকা, ক্লাস 12-এর জন্য 5,000 টাকা, আন্ডার ট্রেনিং আইডিএ এর জন্য 6,000 টাকা, স্নাতক স্তরে 6,000 টাকা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটোই হয়ে গেছে, এখন আপনাদের সামনে রেজাল্ট। তার জন্য আপনাদের 3টে মাস অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদের নতুন ক্লাসে ওঠা, নতুন কোর্সে ভর্তি হওয়া। কিন্তু সেই রেজাল্ট বেরোনোর পরে আপনারা কিন্তু পেতে চলেছেন সরাসরি প্রতি মাসে 30,000 টাকা। কারা কারা পাবেন, কিভাবে পাবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপরেই ডিপেন্ড করে আপনারা কিন্তু এই টাকাটা পাবেন। আপনারা কত পার্সেন্টেজ নাম্বার পাবেন, কোন কোর্সে ভর্তি হবেন এবং কিসের জন্য পড়াশোনা করবেন, সেই সমস্ত কিছুর উপর ভিত্তি করে আপনাদের সকলকে কিন্তু দেয়া হবে এই টাকাটা। ছেলে মেয়ে সকলেই কিন্তু এই টাকা পাবেন, শুধু ছেলেরা পাবেন মেয়েরা পাবেন না এমন কিন্তু নয়। সমস্ত ক্ষেত্রে সবার জন্যই কিন্তু এই সরাসরি নতুন প্রকল্প আছে, তার সাথে বেশ কিছু নতুন ইনফরমেশনও কিন্তু দেওয়া হয়েছে। আপনারা রেজাল্ট বেরোনোর পরে যদি এখানে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টাকাটা। তাহলে বর্তমানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কোথায় অ্যাপ্লাই করবেন এবং কি কি সেই প্রকল্প, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখে নিন, একাদশ শ্রেণীতে পঠরত 4,000 টাকা করে প্রতি বছর পাবেন, দ্বাদশ শ্রেণীতে পঠরত 5,000 টাকা করে প্রতি বছর পাবেন, আইটিআই প্রশিক্ষণরত বাৎসরিক 6,000 টাকা করে পাবেন, স্নাতক স্তরে পঠরত কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগের ক্ষেত্রে প্রতি বছর 6,000 টাকা করে দেওয়া হবে, স্নাতকোত্তর স্তরে কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগে বাৎসরিক 10,000 টাকা করে দিয়ে দেওয়া হবে, পলিটেকনিকের ক্ষেত্রে বাৎসরিক 10,000 টাকা করে দিয়ে দেওয়া হবে, ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং পঠরত সরাসরি তাদের 30,000 টাকা করে বাৎসরিক দিয়ে দেওয়া হবে। এবং যিনি আবেদন করবেন, অর্থাৎ আবেদনকারীর যদি 2টি কন্যা সন্তান থাকে সেক্ষেত্রে তাদের পড়াশোনার জন্য, অর্থাৎ স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য তাদের কিন্তু অতিরিক্ত 25,000 টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হবে। এছাড়াও এই 25,000 টাকাটা পেতে গেলে আবেদনকারীর কিন্তু 2টি কন্যা সন্তান অবিবাহিত হতে হবে, তবেই কিন্তু এখানে পাবেন। এবং এখানে আবেদনকারীদের পরিবারের সদস্যদের বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণও দেওয়া হবে এবং সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে এবং পরিবার কল্যাণেও আবেদনকারীকে কিন্তু অতিরিক্ত টাকা দেওয়া হবে। উপভোক্তা বা তার পরিবারের সদস্যদের 20,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। অসুস্থতার কারণে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর আন্ডারে সমস্ত হাসপাতালে কিন্তু তাদের অতিরিক্ত 20,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। শল্য চিকিৎসার ক্ষেত্রে একজন উপভোক্তা বা তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত বাৎসরিক অনুদান দেওয়া হবে। দুর্ঘটনাজনিত কারণে একজন উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে ওই উপভোক্তাকে প্রথম 5 দিনে 5,000 টাকা এবং বাকি দিনগুলোতে প্রতিদিন 100 টাকা করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হবে। এবং মৃত্যুজনিত কারণেও কিন্তু তাদের টাকা দেওয়া হবে। দুর্ঘটনাজনিত কারণে আবেদনকারী মৃত্যু হলে তাকে 2 লক্ষ টাকা পর্যন্ত দিয়ে দেওয়া হবে এবং স্বাভাবিকভাবে মৃত্যু হলে তাকে 50,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। শারীরিক অসমর্থতার জন্য কিন্তু 50,000 টাকা করে দিয়ে দেওয়া হবে। যদি ক্লাস 11-এর জন্য 4,000 টাকা, ক্লাস 12-এর জন্য 5,000 টাকা, আন্ডার ট্রেনিং আইডিএ এর জন্য 6,000 টাকা, স্নাতক স্তরে 6,000 টাকা, স্নাতকোত্তর স্তরে 10,000 টাকা, পলিটেকনিকের ক্ষেত্রে 10,000 টাকা, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 30,000 টাকা। এবং সমস্ত কিছু কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং সেই নোটিফিকেশনের কিছু অংশ আপনাদের সামনে প্রথমেই তুলে ধরেছি। এবং তার পাশাপাশি এখানে এবার দেখে নিন, আমরা আছি অফিসিয়াল ওয়েবসাইটে bmssy.wblabor.gov.in। এই ওয়েবসাইটে এসেই কিন্তু আপনাদের সরাসরি এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আপনাদের পিতামাতারা যাদের যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে তারাই কিন্তু এই স্কিমের আন্ডারে আসতে পারবেন এবং এখানে তারা কিন্তু ফর্ম ফিল আপ করলে তাদের সন্তানরা এখানে তাদের কিন্তু এডুকেশনের যে বেনিফিট সেটা পাবেন। যদি আপনার বয়স 18-এর ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নিজে সরাসরি এখান থেকে এডুকেশনের বেনিফিটটাও পাবেন এবং তার পাশাপাশি যে যে বেনিফিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, ডিসেবিলিটি বা ডেথ, সেটাও কিন্তু পাবেন। এবং তার পাশাপাশি এখানে কিন্তু অনলাইন প্রসেস স্টার্ট হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করা যাচ্ছে না, শুধুমাত্র কিন্তু সবেমাত্র পোর্টালটা চালু হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু বেনিফিশিয়ারি বা অ্যাপ্লিকেশন কিছুই নেওয়া হয়নি, সবেমাত্র অনলাইনের মাধ্যমে প্রসেসটা শুরু হয়েছে। এতদিন পর্যন্ত অফলাইনে ছিল। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলেন যে অফলাইনে আবেদন নেওয়া হচ্ছে না, অফলাইনে আবেদন আমরা করতে পারছি না। কিন্তু সরাসরি সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট জারি করেছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন আগামী কিছুদিনের মধ্যে। এখনও পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হয়নি, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু নেওয়া হবে। এবং তখনই কিন্তু সরাসরি আপনাদের বয়স যদি 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে এবং যদি আপনাদের পিতামাতাদের কাছে সামাজিক মুক্তি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এখানে সরাসরি তারা আবেদন করতে পারবেন। তাহলে এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।